আইএলটিএস এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটা লিসেনিং এর ক্ষেত্রেও হয়, রিডিং এর ক্ষেত্রেও হয়, বাট ম্যাক্সিমাম টাইমে আমরা লিসেনিং এর দিকে এখানে খুব বাজেভাবে হেরে যাই। অনেক সময় আইএলটিএস এর লিসেনিং এর মাল্টিপল চয়েস যখন আসে আমরা 5-এর ভিতর হয়তো 1-2টা কারেক্ট করতে পারি। এর পিছনে রয়েছে কিছু রিজনস বা স্ট্র্যাটেজির অভাব। আইএলটিএস এর এই পার্টে এবং লিসেনিং এর এই পার্টে আপনার মাইন্ড নিয়ে খেলা হয়, আপনাকে কনফিউজ করা হয় যাতে করে আপনি ব্যান্ড স্কোর একটু কম পান। সো আজকে আমাদের টপিক হইতেছে আইএলটিএস লিসেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাস্টার ল্যাঙ্গুয়েজ সেন্টার্স ইউটিউব চ্যানেল। আমি মুশফিকুর রহমান শাহরিয়ার, আইএলটিএস ইনস্ট্রাক্টর। সো আইএলটিএস এর লিসেনিং এর মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস এটা পুরোপুরি কিভাবে আয়ত্তে আনা যায়, ব্যান্ড স্কোর কীভাবে আগায় নেওয়া যায় এবং এটাতে যাতে আপনার মার্ক না কাটা যায় সেগুলির স্ট্র্যাটেজিস নিয়ে আজকে আলোচনা করব এবং এন্ড অফ দ্য ভিডিও একটা প্র্যাকটিস আমি নিজে করে দেখাবো যাতে করে আপনাদের প্র্যাকটিক্যাল একটা ধারণা হয়ে যায়। সো এটার কিছু রুলস আছে, আমি টপ 5 রুলস আপনাদের কাছে নিয়ে আসছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মাস্টার করার জন্য। এই 5টা রুলস যদি আপনি ফলো করেন তাহলে আপনার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউতে কোনো প্রবলেমই হবে না। সো মুভিং অন, এইটা হইতেছে এই এমসিকিউ এর একটা নমুনা, যেখানে একটা কোয়েশ্চেন থাকবে 2টা বা 3টা, 2টা তো অপশনস থাকে না, 3টা বা এর বেশি অধিক থাকে, অপশনস থাকে। সো বেসিক্যালি এখানে আপনার একটা কারেক্ট অপশনস, বাট আপনারা এভাবে তারা পোর্ট্রে করবে যে প্রত্যেকটাই কারেক্ট অপশনস, আর এখানেই কনফিউশনটা বাড়ে। ওকে, সো একটা কারেক্ট অপশনগুলি একটু বড় হয়, কোনো সময় ছোট হয় যদি আপনার লাক ভালো থাকে, তো আদারওয়াইজ এরকমই বড় অপশনস থাকে। আর এটা বেসিক্যালি আইএলটিএস এর লিসেনিং এর সেকশন 2 আর সেকশন 3-তে বেশি দেখা যায়। ম্যাক্সিমাম সময় সেকশন 3-তে বেশি দেখা যায়, সেকশন 2-তে ম্যাপস আর ইনফরমেশন বক্স দিয়েই হয়ে যায়, বাট সেকশন 3-তে আপনি পাবেন। এবং টোটাল আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে একবার না একবার আপনার আইএলটিএস এ এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সাথে দেখা হবে, অর্থাৎ এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সাথে আপনার দেখা হবে। সো চলেন একটু রুলস নিয়ে বা স্ট্র্যাটেজিস নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট রুল নাম্বার 1, read the topic carefully and understand what will be the conversation based on. যদি আমরা একটু ব্যাকে যাই, একটু লক্ষ্য করবেন এখানে যে পুরো ইয়েটা আছে, কোয়েশ্চেনটা আছে, দ্য এইম অফ মিয়াকি's স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট। এখন এই জিনিসটা পুরো একটা সামারি যদি আমরা করি তাহলে এখানে ইনভেস্টিগেট হবে এটার মেইন মোটিভ। স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, কি ইনভেস্টিগেট করা। সো যদি আপনি টপিক ভালো মতো না বুঝেন অডিও ক্যাপচার করতে পারবেন না। লিসেনিং এর ক্ষেত্রে কিন্তু আপনার লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং তিনোটাই একসাথে করা লাগে। সো আপনার যদি টাইম কম করতে চান এবং ভালোভাবে কোয়েশ্চেনগুলি বুঝতে চান, সো আপনার টপিকটা সম্পর্কে জানা লাগবে। এই কোয়েশ্চেনের টপিক হইতেছে ইনভেস্টিগেট। ওকে, যদি আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি, দ্য ফিমেল ফিজিক্স স্টুডেন্টস ওয়ার রং টু বিলিভ দ্যাট। রং টু বিলিভ দ্যাট এইটা হইতেছে টপিক। রং টু বিলিভ দ্যাট কি ভুলভাবে বিশ্বাস করছে, সো এটা হইতেছে এটার টপিক। সো কোয়েশ্চেনের টপিক ফাইন্ড আউট করাটা খুবই জরুরি হয়ে যায় যদি আপনি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মুখোমুখি হন। তো সো read the topic carefully and understand what will be the conversation based on. যখন আপনি টপিক বুঝে ফেলবেন তখন আপনার যখন অডিও প্লে হবে আপনি এটা সামঞ্জস্যভাবে আপনি ধরতে পারবেন যে না কনভারসেশনটা কিসের উপর বেস করে হইতেছে, যার কারণে আপনার অপশনসগুলি এলিমিনেট করতে, যেটা আমাদের সেকেন্ড রুলসে হবে, এলিমিনেট করতে এবং কারেক্ট অপশন ফাইন্ড আউট করতে আপনার জন্য ইজি হবে। সো এটা হইতেছে রুল নাম্বার 1। মুভিং অন টু দ্য রুল 2, eliminate the wrong options, do not wait for the correct option, just eliminate the wrong ones. মানে এই যে আপনি দেখতেছেন 3টা অপশন আইএলটিএস এর লিসেনিং এর ক্ষেত্রে আপনার সবগুলিকে এভাবে পোর্ট্রে করা হবে যে সবগুলি কারেক্ট অ্যান্সার। জাস্ট 1-2টা জিনিসপত্র বুঝিয়ে এই জিনিসগুলিকে 2টা অপশনকে রং প্রমাণ করবে। সো আপনি যদি ওয়েট করেন যে না কারেক্ট অ্যান্সারের জন্য বসে আছি, কারেক্ট অ্যান্সার একটাই হবে আর বাকি অপশন নিয়ে তারা কথাই বলবে না, দেন ইউ আর রং। তারা এই 3টা অপশন নিয়েই কথা বলবে, আপনার জাস্ট রং অপশনগুলি ডিলিট করতে হবে। যখন তারা কনভারসেশনে যদি ধরেন এগ্রিমেন্ট করলো না, ধরেন যে একজন বলতেছে এই অপশনের কথা, বাট আরেকজন বলতেছে যে না আই ডু নট অ্যাগ্রি ইউ, ঠিক আছে, দেন এই অপশনটা কাটা। কিছু ওয়ার্ডস থাকে যেটা ধরে আমরা বুঝতে পারি যে না যে অপশনটা তারা বলছে এটা রং অপশন। সো আপনি রং অপশনগুলি আগে ক্রস করবেন, দেন ফাইনালি যে আপনার জন্য যে লাস্ট অপশনটা বাঁচবে ওইটাই হবে আপনার কারেক্ট অ্যান্সার। সো এই রুলস দ্বারাই এলিমিনেট দ্য রং অপশন ফার্স্ট,
then wait for the correct option to be bored. Do not wait for the correct option, just eliminate the wrong ones, then you will be left with the right answer only. So এটা হইতেছে rule 2. Rule 3 হইতেছে cut the large options to short and make a summary of it. অর্থাৎ আপনি দেখেন আপনার টাইম দেওয়া হবে জাস্ট 30 সেকেন্ড কি 40 সেকেন্ড পুরাটা কোয়েশ্চেন, জাস্ট 22 নাম্বারটা না, দেখেন 22 23 24 25 এরও বেশি থাকতে পারে, যে আপনার সবগুলি 30 সেকেন্ডের ভিতরে পড়ে দেন মাথায় রাখা লাগবে, অডিও শোনার সময় কারেক্ট অ্যান্সার বের করা লাগবে। সো আপনার এই যে বড় বড় অপশনসগুলি পড়তেই আপনার 30 সেকেন্ড চলে যেতে পারে, এর জন্য আপনার ছোট ছোট কইরা জিনিসপত্রগুলি কাট করা লাগবে। যেমন আমি যদি এটা কাট করি, মিয়াকি স্টাডি ওয়াজ টু ইনভেস্টিগেট, আমি ওয়াজ টু ইনভেস্টিগেট দিব, বাকি সব কাট। হোয়াট কাইন্ড অফ ওমেন চুজ টু স্টাডি ফিজিক্স, ওমেন চুজ স্টাডি ফিজিক্স, স্টাডি ফিজিক্স এক ওয়ার্ড যদি রিপিট হয় দেন আপনি ওই ওয়ার্ডগুলি কেটে দিবেন, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ওমেন, দেন হোয়াট কাইন্ড অফ ওমেন আসছে এখানে, আমি হোয়াট কাইন্ডের নিচে দাগ দিব, ওমেনের নিচে দাগ দিব। স্টাডি ফিজিক্স কিন্তু সেমই আছে, দেখেন স্টাডি ফিজিক্স, সেটা আবার পড়ার দরকার নেই। সো সেকেন্ডটা হইতেছে ওয়েজ ইমপ্রুভিং ওমেন্স পারফরমেন্স, তাহলে ইমপ্রুভিং দিব আমি দাগ, বাকি সব কাটা। সো এগুলি আপনার মাইন্ডের সাথে খেলে আপনি ধরতে পারবেন যে না এক্স্যাক্টলি কি চাইছে, এবং দাগাবেন, দাগায় আপনি একটা এখানের পাশে শুধু লিখবেন ইনভেস্টিগেট, এটার পাশে লিখবেন হোয়াট কাইন্ড অফ ওমেন, এটার পাশে লিখবেন ওমেন্স পারফরমেন্স বা ইমপ্রুভিং পারফরমেন্স, আর লাস্টে দেখবেন ওয়েদার ফিউয়ার ওমেন দ্যান মেন স্টাডি ফিজিক্স অ্যাট কলেজ, ওমেন দ্যান মেন, মেয়ের থেকে ছেলের থেকে মেয়ে বেশি এখানে। সো এরকম করে কাট এবং শর্ট করতে হবে যাতে করে আপনার টাইম বাঁচে, এবং যখন অডিও প্লে হবে যাতে আপনি ইজিলি অপশনসগুলি ধরতে পারেন। সো এই ছিল আমাদের রুল 3। রুল নাম্বার 4, ফাইন্ড আউট দ্য স্পিকারস মোটিভস কজ দে ইউজ সাম ওয়ার্ডস দ্যাট এলিমিনেটস দ্য অপশনস। এর মানে হইতেছে যখন স্পিকার বলবে আপনার এই অডিও সম্পর্কে, তার মেইন জিনিসটা সম্পর্কে জানেন, সে কিভাবে, সে কি অ্যাগ্রি করতেছে ইনভেস্টিগেটের কথা, কোনো সময় বলবে যে না আমি এটা ইনভেস্টিগেট করছি বাট এটা আমার কোনো কাজে আসে নাই। সো সে কি চাইতেছে কোয়েশ্চেনের শুরুতে, এবং যখন স্পিকার বলবে সে আসলে কি অ্যাগ্রি করতেছে তার ইনভেস্টিগেটটা নিয়ে, বা এটার সাথে কি লাস্টে প্রথমে অ্যাগ্রি করতেছে দেন বলতেছে বাট অর নো আর ওয়েট আ সেকেন্ড, এগুলি বলতে কিন্তু এই অপশন কেটে যাবে, কারণ ওইটাই রং অপশন, কারেক্ট অপশন সামনে আসতেছে। ওকে, আবার কোনো সময় ফার্স্ট অপশন বলে আরো দুটো অপশন বলে দেন বলে যে না ফার্স্ট অপশনটাই ঠিক ছিল। সো স্পিকারের মোটিভ সম্পর্কে আপনার জানা লাগবে যে স্পিকার আসলে কি চাইতেছে। সো ওইটার মাধ্যমে আপনার এই অপশনসগুলি আপনি ফাইন্ড আউট করতে পারবেন। সো এই ছিল আমাদের রুল 4। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ফোকাস অন এগ্রিমেন্টস অ্যান্ড ডিসএগ্রিমেন্টস, যেটা বলতেছিলাম বারবার। ধরেন যদি স্পিকার দুইজন হয়, দুইজন কথা বলে, তারা কি এই অপশন কোন অপশনের সাথে অ্যাগ্রি করতেছে, দে আর বোথ, তারা দুইজনই কোনটার সাথে অ্যাগ্রিমেন্ট করতেছে, বা একজন অ্যাগ্রিমেন্ট করতেছে আরেকজন ডিসএগ্রি করতেছে, ঠিক আছে। যদি বলে যে না দুইজন স্পিকার আছে, ধরেন একজনের নাম টম আর একজনের নাম লিজা, সো টম একটা অপশনের সাথে অ্যাগ্রি করতেছে, লিজা আরেকটা অপশনের সাথে অ্যাগ্রি করতেছে, তখন দেখবেন ওই দুইটাই কাটা যাবে, যেটা দুইজন একসাথে করবে ওইটা এগ্রিমেন্টের আন্ডারে ওই অপশনটাই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, যদি আমি একটু সিম্পলিফাই করে বলি, ধরেন টম বলতেছে আমাদের আগে ইংলিশ বই পড়া উচিত, লিজা বলতেছে না আমাদের আগে জার্মান বই পড়া উচিত, বাট তারা দুজনই বলতেছে আমাদের কিন্তু জাপানিজ বইটাও পড়া উচিত, তারা দুইজনই বললো তো জাপানিজ বইটাই হবে কারেক্ট অ্যান্সার। অপশনে যদি থাকে জাপানিজ বুক, তো জাপানিজ বুক ইউর কারেক্ট অ্যান্সার। ওকে, সো এইভাবে স্পিকারের মোটিভ অ্যান্ড ডিসএগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আমাদের পুরো জিনিসটা সলভ করতে হয়। সো আমরা যদি রুলসগুলি আরেকবার আপনাদের একটার পর একটা বলি, রিড দ্য টপিক কেয়ারফুলি, কোয়েশ্চেনের টপিক সম্পর্কে আপনার জানা লাগবে, দেন এটার একটা সামারি বেস করা লাগবে যে কনভারসেশনটা কিসের উপর এইটা। সেকেন্ড হইতেছে এলিমিনেট দ্য রং অপশন, যদি অপশন একের অধিক থাকে তো একটা দুইটা করে আগে আমরা ভুল অপশনগুলি কাট করব, দেন আমরা ফাইনালি একটা কারেক্ট অপশন পাবো। থার্ড রুল হইতেছে কাট দ্য লার্জ অপশন, যদি সেন্টেন্স বড় হয় আমরা ছোট ছোট করে কাটবো এবং একটা সামারি তৈরি করব যাতে করে আমাদের শুনতে ইজি হয় এবং ফাইন্ড আউট করতে ইজি হয়। রুল নাম্বার 4, ফাইন্ড আউট দ্য স্পিকারস মোটিভ, স্পিকার আসলে কি বলতে চাইতেছে, সে আসলে কি এই তিনটা অপশনের সাথে অ্যাগ্রি করতেছে নাকি ডিসঅ্যাগ্রি করতেছে, সে কোন একটা মোটিভ নিয়ে কাজটা করতেছে নাকি আমি মোটিভ ছাড়াই কাজটা করতেছে। সো মোটিভ সম্পর্কে আমাদের জানা লাগবে, কারণ তারা কিছু ওয়ার্ড ইউজ করবে যেটা আপনার কারেক্ট অপশনগুলিকে
সরি রং অপশনগুলিকে এলিমিনেট করে দিবে। ফাইনালি ফোকাস অন অ্যাগ্রিমেন্টস অ্যান্ড ডিসঅ্যাগ্রিমেন্টস, তারা কি অ্যাগ্রি করতেছে নাকি অ্যাগ্রি করতেছে না যদি একের অধিক স্পিকার থাকে। তো এখন আমরা ডিরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আমরা একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন একসাথে প্র্যাকটিস করব, যাতে করে আমরা বুঝতে পারি যে এই যে রুলসগুলি আমরা কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি আর এই রুলসগুলি ইমপ্লিমেন্ট করে কিভাবে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনকে পুরোপুরি মাস্টার করতে পারি। সো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। ওকে, সো আমরা আছি এখন আইএলস এর ক্যামব্রিজ আইএলস এর বুক নাম্বার 13 এবং লিসেনিং টেস্ট 1। এখানে আমরা সেকশন 2 এ একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সলিউশন করব। আমাদের যে 5টা রুলস আমরা ভিডিওতে কথা বলছি, এই 5টা রুলসই আমরা ইমপ্লিমেন্ট করব যাতে করে আমাদের পক্ষে শেখাটা ইজি হয়ে যায়। ওকে, সেটা সেকশন 2 11 থেকে 20 কোয়েশ্চেন আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন জাস্ট 3টা। এখানে 11, 12 and 13 এই তিনটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। লেটস স্টার্ট দ্য অডিও এন্ড প্র্যাকটিস ইট টুগেদার। Now turn to section 2. Section 2. You will hear the chairman of the Highways Committee of Granford speaking to members of the public about proposed changes to traffic and parking in the area. Okay. First, you have some time to look at questions 11 to 13. Okay, let's start our rules. First of all, আমরা দেখব টপিক কি কি আছে। টপিক এখানে আছে ট্রাফিক চেঞ্জেস ইন গ্র্যান্ডফোর্ড। আচ্ছা, কোয়েশ্চেন যদি আমরা দেখি, why are changes needed to ট্রাফিক সিস্টেম ইন গ্র্যান্ডফোর্ড? why are changes, তো আমি শর্ট করে ফেলবো, কাট করে ফেলবো এবং ট্রিম করে ফেলবো এটাকে। চেঞ্জেস, why changes needed, যেহেতু পুরোটাই ট্রাফিক সিস্টেম নিয়ে আলোচনা করতেছে যেটা আমরা শুনলাম, সো আমরা ট্রাফিক সিস্টেমটা আর পড়বো না, পড়বো why changes needed. অপশন যদি দেখি, the number of traffic accident has risen, the amount of traffic on the roads has increased, the types of vehicles on the roads have changed. এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনটাতেই দা আছে, সো আমরা এটা আর পড়বো না। নাম্বার অফ ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অ্যামাউন্ট অফ ট্রাফিক রোডস হ্যাজ ইনক্রিজড, টাইপস অফ ভেহিকলস অন দ্য রোডস হ্যাভ চেঞ্জ। সেকেন্ড, ইন এ সার্ভে, এটা পড়ার দরকার নেই। লোকাল রেসিডেন্স পার্টিকুলারলি কমপ্লেইনড অ্যাবাউট, লোকাল রেসিডেন্স কমপ্লেইনড, এতটুকু পড়লেই হয়ে যাবে। ডেঞ্জারাস ড্রাইভিং বাই প্যারেন্টস, পলিউশন from trucks and lorries, inconvenience from parked and cars. So এটাও পড়া শেষ। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এটা আমাদের পড়ার দরকার নেই কারণ এটা স্পিকারই কথা বলতেছে এখানে। ওয়ান প্রবলেম উইথ দ্য নিউ রেগুলেশন উইল বি, ওয়ান প্রবলেম নিউ রেগুলেশন, এই দুইটার নিচে আমরা দাগ দিলাম। রেজিং মানি টু পে ফর দেম, ফাইন্ডিং আ ওয়ে টু মেক পিপল ফলো দেম, তো ফাইন্ডিং আ ওয়ে, গেটিং দ্য সাপোর্ট getting the support of the police. এখন যখন আমাদের অডিও প্লে করা হবে তখন আমরা জাস্ট এখান থেকে দেখব যে ট্রাফিক চেঞ্জেস কেন দরকার, why changes needed, এখানে দেখব কমপ্লেইন অ্যাবাউট যেটা লোকাল রেসিডেন্স করতেছে, আর এইটা ওয়ান প্রবলেম উইথ নিউ রেগুলেশনস। তো এত বড় বড় কোয়েশ্চেনগুলো আমাদের কাছে শর্ট হয়ে গেল। অপশনস অলরেডি আমরা একবার দেখছি, বাট যখন অডিও প্লে হবে তখন অপশনসগুলো আমরা আবার দেখব। ভুল অপশন আগে করব, ক্রস করব, দেন কারেক্ট অপশন বাঁচবে আমাদের জন্য, দেন কারেক্ট অ্যানসারই হবে আমাদের অ্যানসার। লেটস স্টার্ট। Now listen carefully and answer questions 11 to 13. Good evening, everyone. My name's Phil Sutton, and I'm chairman of the Highways Committee. We've called this meeting to inform members of the public about the new regulations for traffic and parking we're proposing for Granford. I'll start by summarising these changes before we open the meeting to questions. So, why do we need to make these changes to traffic systems in Granford? Well, we're very aware that traffic is becoming an increasing problem. It's been especially noticeable with the increase in heavy traffic while they've been building the new hospital. But it's the overall rise in the volume of traffic of all kinds that's concerning us. To date, there's not been any increase in traffic accidents,
but that's not something we want to see happen, obviously. We recently carried out a survey of local residents, and there is সো ফার্স্ট কোশ্চেনে তারা কিন্তু বলছে যে টোটাল অ্যামাউন্ট অফ ভেহিকলস যেটা ইনক্রিজ হয়েছে ওইটা নিয়ে আমরা চিন্তিত বেশি। টাইপস অফ ভেহিকলস নিয়ে এটা আমাদের অতটা টেনশনে নাই, বাট অ্যাক্সিডেন্ট হয়েছে বাট এইটা নিয়েও আমরা অতটা বেশি চিন্তিত না। সো এরকম কিছু আমি আমাদের যখন রুলস বলছে, রুলস আমি বলছি যে স্পিকারের মোটিভস সম্পর্কে জানতে হবে। এখানে স্পিকারের মোটিভ হইতেছে যে মেইনলি চেঞ্জেস আনা কি জন্য প্রয়োজন, বাট এখানে যখন তারা অপশন বলছে অপশনের ক্ষেত্রে কিছু একটা বলছে যখন এই অপশনগুলি ক্রস হয়ে গেছে, যখন আমাদের অপশন সি দিয়ে স্টার্ট করছে যে টাইপস অফ ভেহিকলস অন দ্য রোডস হ্যাভ বিন চেঞ্জ। আমরা যদি আরেকবার শুনি আমাদের জন্য ক্লিয়ার হবে জিনিসটা। So, why do we need to make these changes to traffic systems in Granford? Well, we're very aware that traffic is becoming an increasing problem. It's been especially noticeable with the increase in heavy traffic while they've been building the new hospital. But it's the overall rise in the volume of traffic of all kinds. অল কাইন্ডস এখানে আছে টাইপস অফ ভেহিকলস, ভেহিকলস এর কথাই দিয়েছে যখন, বাট একটা বাট আসা মানে এখানে অপশন কাটা, তো আমি সি তখন কেটে দিছি। ঠিক আছে, দেন আরেকবার একটু শুনি। That's concerning us. সো the volume of traffic is concerning us. তো এখানে বি অপশনে দেওয়া আছে the amount of traffic on the roads has increased, the volume. সো অপশন বি হবে অ্যানসার। আবার অপশন এও তারা পরবর্তীতে বলছে, বাট ওইটার সাথে আবার ডিসএগ্রিও করছে। চলো একটু শুনি। To date, there's not been any increase in traffic accidents, but that's not something we want to see happen. Not something we want to see to happen. অ্যাক্সিডেন্ট হইতেছে না, বাড়তেছেও না। ঠিক আছে, সো এখানে তারা যেই গেমটা খেললো, আগে সি বললো সি রং অ্যান্সার, দেন বি বললো বি কারেক্ট অ্যান্সার, দেন এ বললো এ হইতেছে আবারও রং অ্যান্সার। সো আমরা বিতে তখন পেয়ে গেলাম, সি কাটলাম। এখন যদি আপনি একটা নিয়ে বসে থাকতেন ফার্স্টের অ্যান্সার, তাহলে আপনি সি দাগাইতেন, বি কিন্তু আসতো না। এবং বি এর পরে যখন এ বলতো তখন আপনি এ বলতেন, কারণ কি এও তো তারা কথা বলছে ট্রাফিকের। এই জন্য ভুল অপশনগুলি আগে কাটতে হবে, কারেক্ট অপশন লাস্টে যেটা হবে ওইটাই। ঠিক এইভাবেই এইভাবেই এমসিকিউ গুলি সলিউশন করতে হয় আইএলটিএস এর লিসেনিং এর জন্য। এটা আহামরি কিছু না, একটু প্র্যাকটিস আর একটু পেশেন্স নিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, দেন আমাদের জন্য এমসিকিউ আইএলটিএস এর জন্য খুবই ইজি হয়ে যাবে। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো কোয়েশ্চেন টাইপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ডু like and subscribe our channel if you like our video. Be with Master Language Center. Thank you everyone. Welcome.